জামাই টেবিল নিয়ে আসতেছে বলে উঠিয়া আগে আজকে আমি বিয়ে নি আব্বা আজকে আমি বিয়ে করবি আজকে আমার বিয়ে আব্বা আব্বা আজকে আমি আমার শরম করে আব্বা তারেক বানা আছে দেখেন বিয়াই বিয়াই আমার কাছে 2 লাখ টাকা আছে বিয়াই এটা নেন বাকি টাকা বিয়ের পরে দিয়ে দিমুনি আমি কিন্তু বিয়ের আগে 8 কোটি স্বর্ণ আর 5 লক্ষ টাকা দেখতে চাই আমি 2 লক্ষ টাকা দিব না নাহলে আমার পোলারে বিয়া দিব না আপনার মেয়ের লগে এমন করিয়েন না বিয়াই আমার মেয়ে সর্বনাশ হয়ে যাবে আমি সমাজে মুখ দেখাইতে পারবো না টাকা না দিলে আমি তো আমার ছেলেরে বিয়া দিবই না টেম্বু সাহেব উত্তেজিত হইন না উত্তেজিত বলেছে 3 মাস পর 3 লাখ টাকা দিব না হ্যাঁ আচ্ছা ঠিক আছে ঘটকের কথা শুনে রাজি হইলাম 3 মাস পরে 3 লক্ষ টাকা যদি 1 টাকাও কম হয় তাহলে কিন্তু আমার পোলারে আর দিব না আপনারা সাক্ষী থাকলেন সবাই আব্বা কি বাবা আমি বিয়ে করবো তাড়াতাড়ি করাবার কেমন কে এত উত্তেজিত হচ্ছে টেম্পুর খোলা চেকটু এর সঙ্গে 2 লক্ষ টাকা দিন মোহর 2 লক্ষ টাকা দিন মোহর ধার্য করিয়া বিবাহ সম্পন্ন করা হলো বলো মা কবুল তোর ধৈর্য নাই আমার ভুল আছে মা বলো কবুল একদিনই তো কই দেয় বলো মা কবুল কেউ জায়গা থেকে নড়াচড়া করবেন না নড়াচড়া করলে কিন্তু গুলি করে দেব বাইরে কেডা আব্বা আব্বা আমার গুলি কিনে দাও আমি গুলি খাবো তুই গুলি খাবি মানে জেলে যায় ডান্ডার বাড়ি খাস হাবিলদার সবাইকে দড়িতে বেঁধে নিয়ে চলো স্যার আমাদের কি অপরাধ আমাদের কেন ধরে নিয়ে যাচ্ছে আপনারা জানেন না বিয়ের সময় মেয়ে পক্ষ থেকে কোনো টাকা পয়সা দাবি করা যৌতুক আর যারা যৌতুক দেয় আর যারা যৌতুক নেয় তারা সমাজ ও আইনের চোখে সমান অপরাধী স্যার স্যার এদিকে আসুন স্যার এই যে কিছু দিলাম স্যার আব্বা আমি যে নিয়ে যাবো কি বাবা তুই এমন অন্যায় করতেছিস তুই যৌতুক নিয়ে গেলি কেন? চল না তুই যৌতুক নিলি কেন? আমি বিয়ে করবো আমি বিয়ে করে যাম না না আমি বিয়ে করবো আমি বিয়ে করে যাম না আমি জেলে যাম না আমি বিয়ে করবো জায়গা হারাম জাদা বাবা আমার তুই যৌতুক নিয়ে গেলি কে তোর যৌতুকের জন্য আজকে আমার এই অবস্থা আমার বিয়ে হইল না যাই না শুধু বাপ তার মতো বাপ আমার নাগে না যৌতুক নিয়ে বাপ আমার নাগে না তোর জন্য কত মানে তারেক দেখ তারেক ভিডিও কর তারেক জুম করবো তারেক অসংখ্য ধন্যবাদ রিপন ভাইয়া ও তার দলকে। কিরে তারেক হ্যালো তারেক মুখ দেখা যায় প্রথা নামে অনেক প্রথা আমাদের সমাজে প্রচলিত এই প্রথাটি নারী নির্যাতনের এক বিভৎস রূপ যুগ যুগ ধরে এভাবে প্রথা নির্মম শিকার নারী জাতি বর্তমান কালে নারী স্বাধীন